মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের গন্ধ। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি নিয়ে নতুন গোয়েন্দা রিপোর্টে নড়েচড়ে বসেছে পেন্টাগন। হরমুজ প্রণালীতে ফের ইরান ও মার্কিন বাহিনীর সংঘর্ষ। অন্যদিকে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে হান্টা ভাইরাস। সব মিলিয়ে উত্তপ্ত আন্তর্জাতিক অঙ্গন। দর্শক বন্ধুরা, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত জানাতে আমি সাথে আছি মেহেদী হাসান। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের এক বিস্ফোরক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কড়া অর্থনৈতিক অবরোধের মধ্যেও ইরান এখনো শক্ত অবস্থানে রয়েছে। মার্কিন গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে, ইরানের প্রায় 70% ক্ষেপণাস্ত্র মজুদ এখনো অক্ষত রয়েছে। শুধু তাই নয়, দেশটির অর্থনীতি প্রত্যাশার চেয়েও বেশি সহনশীলতা দেখিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের নিষেধাজ্ঞার অভিজ্ঞতা ইরানকে এক ধরনের সারভাইরাল ইকোনমি তৈরি করতে সাহায্য করেছে। তবে এখানেই শেষ নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেছেন, ইরানের 70% সক্ষমতা নয়, বরং এখনো 120% শক্তিশালী। এই বক্তব্যের পর আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইরান কি গোপনে তাদের সামরিক শক্তি আরো বাড়িয়েছে? এবার আসা যাক হরমুজ প্রণালীতে উত্তেজনা। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালী এখন আবার উত্তপ্ত। ইরানি সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, মার্কিন ও ইরানি নৌবাহিনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে, দুটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। অন্যদিকে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে ইরান। যদিও তেহরান বলছে, যুদ্ধবিরতি ভেঙে উস্কানিমূলক সামরিক অভিযান চালাচ্ছে ওয়াশিংটন। এই অবস্থায় পুরো মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের সংখ্যা বাড়ছে। এবার আসুন যুদ্ধবিরতি ও কূটনৈতিক চাপ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তেহরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের প্রস্তাব অনুযায়ী 60 দিনের যুদ্ধবিরতি এবং পরবর্তীতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যি আলোচনায় যাবে, নাকি সময় ক্ষেপণের মাধ্যমে নিজেদের সামরিক শক্তি আরো বাড়াবে? আন্তর্জাতিক কূটনৈতিকদের মতে, ইরান এখন এমন এক কৌশল নিচ্ছে যাতে যুদ্ধেও পুরোপুরি না হয়, আবার চাপের কাছেও মাথা নত করতে না হয়। এবার আসুন হান্টা ভাইরাস আতঙ্ক। এদিকে নতুন আতঙ্ক ছড়িয়েছে হান্টা ভাইরাস আক্রান্ত এক বিলাসবহুল জাহাজ থেকে মার্কিন নাগরিকদের দেশে ফেরাতে বিশেষ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই পর্যন্ত 5 জন আক্রান্ত হয়েছেন এবং 3 জন মারা গেছেন। যদিও বিশ্লেষকরা বলছে, এটি কোভিডের মতো বৈশ্বিক মহামারী নয়, তবুও ভাইরাসটির দীর্ঘ ইনকিউবেশন পিরিয়ড নতুন উদ্বেগ তৈরি করেছে। বর্তমানে জাহাজটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে, তবে স্থানীয় বাসিন্দারা এর প্রবেশের বিরোধিতা করছেন।